আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ২৬ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে বর্ণিত আছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন irdcd.telecom.com.bd এই সাইটে আপনারা আবেদন করতে পারবেন। চলুন দেখে আসি কি, কি পদে আপনারা আবেদন করতে পারো। ১ম এ রয়েছে ক্যাশিয়ার, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদ সংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বর হলো কম্পিউটার অপারেটর। বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা ১ টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা ১ টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ৬০ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা ২ টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নম্বরে রয়েছে অফিস সহকারী। বেতন ৮,২০০ টাকা থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা ১ টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, এবার আসি আবেদনের বয়সসীমা নিয়ে। ১০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হবে। সাধারণ প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর আর সর্বনিম্ন ১৮ বছর। মানে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে যারা আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। কিন্তু এখানে একটি পদ রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এইটার জন্য আবার আপনি আ বয়সসীমা দেখতে পাচ্ছেন ৪০ বছর পর্যন্ত। মানে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যারা আছেন, তারা এই পদের জন্য এপ্লাই করতে পারবেন। আচ্ছা, আমরা পরবর্তী পেজে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। আবেদন কিভাবে করবেন এখানে দেওয়া আছে। আমি আপনাদের পড়ে শোনাই। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ rdcd.telecom.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে ১০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা এবং আবেদন শেষ হবে ৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৫টা। সময় কিন্তু অনেক আছে। আপনারা ভালোভাবে বুঝে শুনে তারপরে আপনারা এপ্লাই করবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। মানে আপনারা আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনাদের অনলাইনে আবেদনের যে ফিটা, ওই ফিটা কিন্তু জমা দিতে হবে। আচ্ছা, আবেদন করতে কি, কি প্রয়োজন? সেটা হচ্ছে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তাদের রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল পর্যন্ত আপলোড করতে পারবে। মানে আপনারা যে ছবিটা ব্যবহার করবেন ওইটার সাইজ সর্বোচ্চ ৩০০ থেকে ৩০০ পিক্সেল হইতে হবে। সাইজ তো না, রেজুলেশন আরকি। স্বাক্ষর হইতে হবে ৩০০ থেকে ৮০ পিক্সেল সর্বোচ্চ এবং ছবির যে সাইজ হবে সেটা সর্বোচ্চ হবে আপনার
100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ 80 কেবি। আর এখানে লেখা আছে আপনারা অনলাইনে আবেদন সাবমিট করার আগে অবশ্যই ভালোভাবে নিশ্চিত করে নিবেন আপনার তথ্য ঠিক আছে কিনা। তারপরে আপনারা আবেদনটি সাবমিট করবেন। আচ্ছা, আপনারা যখন আবেদনটি পূরণ করবেন তারপরে কিন্তু আপনাদের এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। এখানে দেখুন লেখা আছে ১ থেকে ৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳১২ সহ মোট ৳১১২ জমা দিতে হবে এবং ৫ নং ক্রমিকের জন্য ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳৬ সহ মোট ৳৫৬ জমা দিতে হবে। মানে ১ থেকে ৪ নাম্বার যেগুলো আছে এগুলার ক্ষেত্রে আপনাদের হচ্ছে ৳১১২ জমা দিতে হবে এবং ৫ নাম্বার যেটা আছে ওইটার ক্ষেত্রে আপনাদেরকে ৳৫৬ জমা দিতে হবে। আবেদন কমপ্লিট করার পরে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে আসলে টাকাটা পরিশোধ করতে হবে। সো সেইজন্য আপনারা এসএমএস এ টাইপ করবেন আরডি, সিডি সবগুলো বড় হাতের। এখানে দেখেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। তারপরে স্পেস, তারপরে আবেদন করার পরে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। ওই ইউজার আইডিটা আপনাকে এখানে বসাতে হবে এবং এই যে ১৬,২২২ এই নাম্বারে কিন্তু আপনাদেরকে এই এসএমএসটা পাঠাতে হবে। দেন ওইখান থেকে আপনাদেরকে একটা রিপ্লাই দেওয়া হবে যে অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার নাম থাকবে এবং আপনি যেই পদের জন্য আবেদন করেছেন, ওই পদের জন্য যে সার্ভিস চার্জটা প্রয়োজন ওইটা কিন্তু এখানে দেওয়া থাকবে। আপনার পিন নাম্বারটা দেওয়া থাকবে। লেখা থাকবে টু পে ফি টাইপ আরডি সিডি স্পেস ইয়েস স্পেস পিন অ্যান্ড সেন্ড টু ১৬,২২২ অর্থাৎ আরডিসিডি স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে আপনাদের যে অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা থাকবে ওই পিন নাম্বারটা লিখে সেন্ড করে দিতে হবে ১৬,২২২ নাম্বারে। তাহলে আপনাদের আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, আবেদন করার পরে আপনাদের প্রবেশপত্রের জন্য অবশ্যই আপনাদের এই idcd.telecom.com.bd অথবা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ www.idcd.gov.bd এইখানে পাবেন অথবা প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে আপনাদের যে আবেদন কি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা, আপনাদের ইন্টারভিউ এর ডেট সমস্ত কিছুই কিন্তু এই এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো সবার জন্য দোয়া রইলো। আপনারা সবাই আবেদন করেন। আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা কেউ যদি আবেদন করতে না পারেন, আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন আ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার এক্সট্রা ৳৫০ চার্জ আমাদেরকে সার্ভিস চার্জ হিসেবে দিতে হবে। WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে। আমি স্ক্রিনেও দেখিয়ে দিব। সো আমাদের সাথে কনট্যাক্ট করলে আমরা আপনাদের আবেদন সঠিকভাবে সম্পন্ন করে দিব ইনশাআল্লাহ। সো ভালো থাকেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।